ব্যাংক হবে কার? রাজনৈতিক দলের, নাকি ব্যক্তি বিশেষের, নাকি পরিচালনা পর্ষদের? কে থাকবেন ব্যাংকের মালিকানায়? রাজনৈতিক দলের কি আদৌ কোনো ব্যাংক হতে পারে কিনা? সম্প্রতি এই প্রশ্নগুলো সামনে এসেছে মূলত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান যখন নিয়োগ করার জন্য বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে এবং একজন ব্যক্তিকে নিয়ে সমালোচনা এবং তার বিরোধিতা করতে গিয়ে আমরা যখন দেখি একটি রাজনৈতিক মহল থেকে তার তীব্র বিরোধিতা করা হচ্ছে এবং সেই রাজনৈতিক পরিচয়ের আড়ালে তারা মূলত এসেছেন গ্রাহক সেজে, তারা এসেছেন প্রতিবাদ করতে। হ্যাঁ, গতকাল আপনারা দেখেছেন যে ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে সেটাকে কেন্দ্র করে গ্রাহকের ব্যানারে প্রতিবাদ, বিশৃঙ্খলা, নিয়োগের বিরোধিতা করা এবং মব সৃষ্টি করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, প্রথমে যদি আমরা একটু খুঁজি আগে, সেখানে গ্রাহক বলতে আমরা আসলে কি বুঝি? যেহেতু গ্রাহক সেজে এসেছেন রাজনৈতিক দলের কর্মীরা, তারপরে আমি আসছি আমার পরের ব্যাখ্যায়। দর্শক, গ্রাহক প্রথমত হচ্ছেন যিনি ওই ব্যাংকে টাকা ডিপোজিট রাখেন, সহজ কথায় লেনদেন করেন। দ্বিতীয় যে ক্রাইটেরিয়ায় গ্রাহক হবেন সেটি হচ্ছে যিনি ওই ব্যাংক থেকে লোন নেন, নিয়ে ব্যবসা করেন, আবার সেটা রিটার্ন করেন মাসিক কিস্তির ভিত্তিতে। ভেরি সিম্পলি আমি বলছি। তৃতীয়ত হচ্ছে ওই ব্যাংকে যে বা যারা, সেটা ব্যক্তি হতে পারে বা প্রতিষ্ঠান হতে পারে, লজিস্টিক সাপোর্টগুলো দেয় বিভিন্ন ধরনের। আপনি এটা প্রশাসনিক হতে পারে, ইকুইপমেন্টগত হতে পারে। এই সাপোর্টগুলো যারা দেয় তারাও গ্রাহকের ক্রাইটেরিয়ায় পড়বেন। এখন কোনো গ্রাহক যখন এসে ওই ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হয়, তিনি সেই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারেন কিনা? ব্যাংক রেগুলেশন কি বলে? বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের রেগুলেশন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকই মূলত কি করে সরকারের পরামর্শে বা আলটিমেটলি সেটা যে সরকারি নিয়োগ দিয়ে থাকে সেটা বলার অপেক্ষা রাখে না দর্শক, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়ে থাকেন। সেটি হয়েছে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে। কিন্তু যে ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে সেই ব্যক্তিকে নিয়ে আসলে আপত্তিটা তোলা হচ্ছে। বলা হচ্ছে তিনি ফ্যাসিবাদের দূষর। প্রশ্ন হচ্ছে, তিনি যদি দূষর হয়েই থাকেন সেটা কি প্রমাণিত হয়েছে কিনা? এক, শুধু সোশ্যাল মিডিয়ায় কেউ তার নিজের মতো করে একটা প্যান্ডোরার বক্সের মতো এক ধরনের বাক্য বিনিময় করলো বা আলোচনা করলো বা কিছু শেয়ার করে দিল, এইটার ভিত্তিতে কাউকে আমরা ফ্যাসিবাদের দূষর বা অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তার নৈতিক স্খলনজনিত অধঃপতন হয়েছে, এইটা বলার কোনো অবকাশ আছে বলে আমি অন্ততপক্ষে মনে করি না। দ্বিতীয়ত আসেন, চেয়ারম্যান যে নিয়োগ দেওয়া হয় সেটা মোরলেস বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটি বেসরকারি ব্যাংকে আপনি দেখবেন যিনি চেয়ারম্যান হন তার একটা রাজনৈতিক পরিচয় থাকে। ফর এক্সাম্পল, আওয়ামী লীগের সময় অনেক বড় বড় লোক ছিলেন, তারা ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন। বিএনপির যেমন মির্জা আব্বাস আছেন, তিনি একটা ব্যাংকের চেয়ারম্যান। খুরশেদ আলম আছেন। তারপরে আপনার আওয়ামী লীগের সময় ডাক্তার ইকবাল ছিলেন। তারপরে আপনার মনে করেন ওনার নাম কি ছিল, সরি আমার নামটা আসতেছে না, পূবালী ব্যাংকের ছিলেন। তার মানে হচ্ছে যিনি চেয়ারম্যান নিযুক্ত হবেন পরিচালনা পর্ষদের, তার একটা রাজনৈতিক পরিচয় থাকাটা খুব অস্বাভাবিক কিছু না, সেটা থাকতেই পারে। তাই বলে তিনি যে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, সেই রাজনৈতিক দল কি দাবি করতে পারে যে এটি আমাদের দলীয় ব্যাংক? লেটস সে মির্জা আব্বাস ঢাকা ব্যাংকের চেয়ারম্যান, তাই বলে এই ব্যাংকটা তো বিএনপির ব্যাংক হতে পারে না। ব্যাংক কখনো কোনো রাজনৈতিক দলের যদি হতোই তাহলে বলা হতো এই ব্যাংক হচ্ছে বিএনপির ব্যাংক, ওইটা আওয়ামী লীগের ব্যাংক, ওইটা জামাতের ব্যাংক, ওইটা জাতীয় পার্টির ব্যাংক, ওইটা কমিউনিস্ট পার্টির ব্যাংক। সেটা কখনোই হয় না বা হওয়ার কথাও নয়। এখন প্রশ্ন হচ্ছে, যাকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে সেটা বাংলাদেশ ব্যাংক করেছে, সেখানে মব সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। মূলত দেখা যাচ্ছে রাজনৈতিক দলের কর্মীরাই এসে এখানে স্লোগান দিচ্ছেন এবং বলছেন তারা ওই জায়গার গ্রাহক। শুধু ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগের বিরোধিতা করে তারা যদি স্লোগান দিতেন তাহলে কিন্তু হয়তোবা বিষয়টা এত দূর গড়াতো না। তারা ওই জায়গায় যে স্লোগানগুলো দিয়েছেন সেটা হচ্ছে সরকারের বিরুদ্ধে, সরকারের নীতি নির্ধারণী ব্যক্তিদের নাম ধরেও তারা স্লোগান দিয়েছেন। তার মানে এটা প্রমাণিত হচ্ছে তারা গ্রাহক সেজে
বা বাংলাদেশের যে শব্দটা এখন অনেক বেশি প্রচলিত সেটা হচ্ছে যে গুপ্ত সেজে তারা এখানে এসেছেন একটি রাজনৈতিক দলের এজেন্ডা হয়ে। আর সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এই যারাই এইটা নিয়ে বেশি কনসার্ন দেখাচ্ছেন তারা হচ্ছেন মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী। তাহলে এই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বলুন, চেয়ারম্যান বলুন, এবং এই ইসলামী ব্যাংকের যে ঋণ দেওয়া নেওয়া বা হিসাব নিকাশ, এটার দায় দায়িত্ব কি দল হিসাবে জামায়াতে ইসলামী নিয়ে নিয়েছে? ডেফিনেটলি দর্শক আপনারা বলবেন আনসার হচ্ছে নো। কোনো রাজনৈতিক দল কোনো ব্যাংকের আয় ব্যয় লাভ লোকসান পরিচালনার দায়িত্ব নিতে পারে না। তাহলে কেন এই মব সৃষ্টি করা হচ্ছে? আসুন, তিনি যে সরকারের দূষর বলা হচ্ছে, দূষর বলা হচ্ছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পরিস্থিতি গেটে আমরা যেটা দেখলাম যে তাকে আসলে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এবং ওইখানে বাংলাদেশ ব্যাংকেরও কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ছিলেন এটার সাথে জড়িত, এবং তারা একত্রিত হয়ে একটি রাজনৈতিক দলের যুগ সাজসেই মূলত তাকে তার ওই অবস্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের প্রপাগান্ডা আমরা দেখলাম হাজির করা হচ্ছে। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি কোনো ব্যাংকের, প্রাইভেট ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করার অধিকার রাখে, দেন ইয়েস, ইট ইজ দ্য ডিউটি অফ বাংলাদেশ ব্যাংক টু রিক্রুট দ্য চেয়ারম্যান অফ এনি প্রাইভেট ব্যাংক। সেই ব্যক্তিকে আপনি গ্রাহক হয়ে মানবেন কি মানবেন না সেই এখতিয়ার আপনার নেই। সেই ব্যাংকের চেয়ারম্যান ওই পদে থাকবেন কিনা সেটা সরকার দেখভাল করবে। দ্যাট মিনস আলটিমেটলি বাংলাদেশ ব্যাংক উইল লুক আফটার দ্যাট ম্যাটার, অ্যাজ দ্য বাংলাদেশ ব্যাংক ইজ দ্য সেন্ট্রাল ব্যাংক। কাজেই এখানে গ্রাহক সেজে কোনো দলের হয়ে, দলের কর্মী বা নেতা হয়ে এসে আপনি সরকারকে অস্থিতিশীল করা এবং কোনো নিয়োগের বিরোধিতা করে নিয়োগ নিয়ে এক ধরনের বিশৃঙ্খলা করা এবং সর্বোপরি রাজনৈতিক পরিস্থিতিকে গুলাটে করে মব সৃষ্টি করে যে চিন্তা চেতনা আমাদের আছে, এটা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর অচিরেই রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। কাজেই যারা এটা নিয়ে এই ধরনের কনসার্ন দেখাচ্ছেন তাদেরকে অনুরোধ করব, এটি রাজনৈতিক দলের বিষয় নয়, এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বিষয় এবং সরকারের বিষয়। আপনি যদি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আপনার সুনির্দিষ্ট কোনো কনসার্ন থেকে থাকে বা অবজারভেশন বা কমেন্ট থেকে থাকে, দেন ইয়েস, you can go to the court or you can go to the government, you can ask to the prime minister or the finance minister, or then how you can recruit that person, as he has, there are a lot of alleged allegation against him. এই ধরনের তো কোনো কিছু আমরা দেখছি না। বলা হচ্ছে গ্রাহকরা আসছে না, গ্রাহকরা এই কাজে তারা এইভাবে আসতে পারে না। আর মূলত আমি ওই যে কথাটা আমার ব্যাখ্যায় বললাম দর্শক, ওই গ্রাহক সেজে মূলত রাজনৈতিক দলই এটা নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। অন্য কোনো রাজনৈতিক দল এটা নিয়ে কথা না বললেও কেন জামায়াতে ইসলামী বারবার এটা নিয়ে কথা তুলছে এবং তারা কেন এই নিয়োগের বিরোধিতা করছে এবং তারা এই নিয়োগ মানবে না বলে অফিস করবেন না, বিশৃঙ্খলা করবেন ব্যাংকিং সেক্টরে? নো, দ্যাট মিনস এখানে ক্লিয়ারলি এটা তারা প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, দে হ্যাভ টুক দ্য রাইট ডিসিশন, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় যে জিনিসটা জামায়াতে ইসলামীর এই অতিরিক্ত কনসার্ন থেকে প্রমাণিত হচ্ছে সেটা হচ্ছে একটি দলের সংশ্লিষ্টতা। সেই দলটা অবশ্যই জামায়াতে ইসলামী, তারা ওই ইসলামী ব্যাংকের সাথে সংশ্লিষ্ট থাকতে চায়। এমনও হতে পারে সেই ইসলামী ব্যাংকের লভ্যাংশ থেকে একটি অংশ ওই রাজনৈতিক দলের দলীয় কার্যক্রম পরিচালনার জন্য কিংবা তাদের কোনো জঙ্গি কার্যক্রম বলুন, অগণতান্ত্রিক কার্যক্রম বলুন, মব সৃষ্টি করা বলুন, কিংবা কোনো বিশেষ সুবিধা দিয়ে কিছু কিছু ব্যক্তিকে অতিরিক্ত ফাইন্যান্সিয়াল বেনিফিট দিয়ে তাতে অনৈতিকভাবে লাভবান করার বিষয়টিও জড়িত থাকতে পারে। সো মনে রাখতে হবে, we have to respect the law and order. আপনি যখন এরকম কনসার্ন দেখাতে যাবেন তখন প্রশ্ন জাগে, দলগতভাবে একজন ব্যক্তির চেয়ারম্যান নিয়োগে আপনার কেন এই বিরোধিতা? দলের সাইনবোর্ড আড়াল করে গ্রাহক সেজে এসে কেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যক্তিরা আসছে এটার বিরোধিতা করতে? আমাদেরকে সেটা খুঁজতে হবে। আজ এ পর্যন্ত।